ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। সেটা হচ্ছে বর্তমানে তোমাদের সামনে খুবই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে WBSSC গ্রুপ, বলা যেতে পারে সি এবং ডি এর ইন্টারভিউ এর প্রিপারেশনস। কি বলো? ইন্টারভিউ এর প্রিপারেশনস এবার তোমরা কেমন ভাবে করবে? অনেকজনই দেখো, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনস প্রত্যেকে নিজের নিজের মতো নেয় এবং কেমন ভাবে কি হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করব। দেখো, প্রথমে হচ্ছে যে কোশ্চেনটা, যে গ্রুপ সি এর যে প্রশ্নটা ছিল, গ্রুপ সি এর যে প্রশ্নটা ছিল এবং গ্রুপ ডি এর যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাকে যত তুমি ভালো করে অ্যানালাইসিস করবে তত তোমার ক্লিয়ার হবে। কেমন? গ্রুপ সি তে বলা যেতে পারে যে কোশ্চেন ছিল, কোশ্চেন স্ট্যান্ডার্ড, সেই কোশ্চেনটা মূলত কিসের ওপর ছিল, কোন কোন টপিকের ওপর ছিল, তোমাকে কিন্তু আগে সেটা ভালো করে বুঝতে হবে। দেখো, সেটা কিন্তু মূলত তুমি যদি দেখো, জিকে, জেনারেল নলেজ, এবং ম্যাথ, এই দুটোকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? তো গ্রুপ সি তে কিন্তু আর গ্রুপ ডি তে এর আগের বারের যা অভিজ্ঞতা, যেটুকু আমি মানে কালেক্ট করেছি, সেখান থেকে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি তে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটকেই, বেশিরভাগ যারা যারা জিজ্ঞাসা, তার মধ্যে 5 জনের মধ্যে 3জনই বলেছে যে স্যার আমাদের একটা করে ম্যাথ করতে দিয়েছে, মানে বোর্ডে, হোয়াইট বোর্ডে ম্যাথ করতে দিয়েছে বা একটা ছোট্ট ক্যালকুলেশনস করতে দিয়েছে। তো ফলে তোমরা ভালো করে ম্যাথের টপিকটা কিন্তু ভালো করে করে যাবে। ম্যাথের কি কি টপিক, যেমন তোমাকে বলা যেতে পারে প্রফিট অ্যান্ড লস, প্রফিট লস ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলা যেতে পারে পার্সেন্টেজ, তারপরে বলা যেতে পারে তোমাদের এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তারপর তোমাদের দেখাতে পারে টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপর তোমাকে দেখাতে পারে টাইম অ্যান্ড ওয়ার্ক। এগুলা দেখো, এগুলা হচ্ছে তোমরা এই পরীক্ষার জন্য তোমরা অলরেডি ম্যাথের এই সেকশন গুলো মানে পড়েছো, কিন্তু তোমাদের এখন এটাই উদ্দেশ্য হওয়া উচিত, এগুলোর ছোট ছোট প্রশ্নগুলো, এমন এমন প্রশ্নগুলো যেগুলো ট্রিকি, মানে সহজে আসবে না, বাট একটু ব্রেন খাটালে আসবে। ওরা কিন্তু সেরকম টাইপের প্রশ্ন নিয়ে তোমাকে একটু হেজালেও হেজাতে পারে। তো তুমি কিন্তু সেটা একটু ভালো করে রেডি রাখবে, যাতে কোনো ক্রমেই সেটাতে তোমার আর কোনো প্রবলেম না হয়। এটা হচ্ছে ম্যাথ সেকশনের। এবার তোমাকে কিছু রিজনিংও দিতে পারে, কিছু রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সি, ঠিক আছে? দেখো, আমি তোমার একটা কথা বলি, কেউ কিন্তু এটা ভেবো না যে, কেউ কিন্তু এটা ভেবো না যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি তে আর কত কঠিন ইন্টারভিউ হবে। অনেকজনই কথাটা বলে, কারণ এর আগের বারের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা থেকে বলছি যে ইন্টারভিউ এর যে জিজ্ঞাসা, জিকে কিন্তু এলোপাতারি জিজ্ঞাসা করে, এবং ম্যাথ কিন্তু এর আগের বছর আমাকে করতে দেয়নি, কিন্তু এর আগের বছর অনেক ক্যান্ডিডেটকে কিন্তু ম্যাথ করতে দিয়েছে। কিন্তু এই বছর কিন্তু বলা যেতে পারে মানে তোমরা তোমরা রেডি থাকো, যেহেতু ম্যাথের কোয়ালিটি অনেক ভালো ছিল, ম্যাথ কিন্তু করতে দেবে, কারণ ম্যাথের মধ্যে দিয়ে কিন্তু অ্যাকচুয়াল স্টুডেন্টের কোয়ালিটি বা ক্যাপাবিলিটিটা কিন্তু ভালো করে বোঝা যায়, ঠিক আছে? এইবার তোমরা সেকেন্ড কি করবে স্যার, এটা হলো জেনারেল ইন্টেলিজেন্সি থেকে কি কি পড়ে যাবে। জেনারেল ইন্টেলিজেন্সি দেখা গেল একটা কোডিং ডিকোডিং দিয়ে দিতে পারে, কোডিং ডিকোডিং দিয়ে দিতে পারে, একটা দিতে পারে যে একটা কাগজের পুরো দিয়ে বললো তুমি করো তো দেখি, ঠিক আছে? কোডিং ডিকোডিং দিয়ে দিতে পারে, বা অন্য কোনো যে কোনো পিক্টোরিয়াল ইমেজ, পিক্টোরিয়াল ইমেজ, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাকে দিতে পারে। এবার আমি এই দুটো বললাম, এবার জিকের মধ্যে থেকে তোমরা কি কি পড়বে, বলা যেতে পারে জিকের মধ্যে থেকে তোমরা পড়বে, যেমন দেখো জিকে কয়েকটা সেকশন আছে। এবার তোমরা বলতে পারো স্যার সেকশন গুলো কি কি? দেখো, প্রথমেই চলে আসো হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট অ্যাওয়ারনেস, ডিস্ট্রিক্ট অ্যাওয়ারনেস, দাঁড়াও, ডিস্ট্রিক্ট নলেজ, ঠিক আছে? ডিস্ট্রিক্ট নলেজ, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আছো সেই ডিস্ট্রিক্টের কমপ্লিট নলেজ তোমার কাছে থাকতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বে, আমি বারবার বলছি। তারপর তোমাকে জিকে অনুযায়ী যেটা ভালো করে দেখতে হবে, স্পেশাল
স্পেশাল টপিক বলা যেতে পারে, কারেন্ট টপিক অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জেনারেল নলেজ তুমি পড়বেই, এবং যেহেতু জেনারেল ইলেকশনটাও কিন্তু তোমাদের কাছে একটা ভালো টপিক। তার কারণ কেন বলো তো দেখি, ইলেকশন কিন্তু সামনেই, ইলেকশন হয়ে যাওয়ার পরই তো হয়তো তোমার এই বছরের শেষে টেষে হবে। এবং তারপরে যেটা বলা যেতে পারে, ইন্টারন্যাশনাল ইস্যু। এটা কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি, এটা কিন্তু আমি বলবো দুটোর জন্যই পড়ে যাবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইস্যু যেমন তোমাকে বলা যেতে পারে, এই যে তোমার হচ্ছে আমেরিকা এবং ইরানের যে ওয়ারটা হচ্ছে, সেই ওয়ারের রেসপেক্টে, এবং কিছু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু। এবং তাছাড়াও তোমার বলা যেতে পারে, যেমন তোমাকে এখন প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে এফডিআই এর ফুল ফর্ম কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আমাকে জিজ্ঞাসা করেছিল এর আগের বার। তো ফলে এফডিআই অ্যাকচুয়ালি কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোন বছর ভারতবর্ষের কমে গেছিল, তো তোমাকে ইকোনমিক থেকেও প্রশ্ন আসতে পারে। এবার দেখো, প্রশ্ন ধরার কোনো লিমিটেশনস নাই। এই কটা আমার মনে হয়েছে ডিস্ট্রিক্ট নলেজ, বা তোমার বলা যেতে পারে স্পেশাল টপিক অফ কারেন্ট ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ অ্যান্ড ইলেকশন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু, বিভিন্ন ইস্যু। দেখো আজ থেকে 3 মাস পরে একটা নতুন ইস্যু ক্রিয়েট হলো, সেই নতুন ইস্যুর পরে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং আমি বলি কি, প্রত্যহ আনন্দবাজার পত্রিকা নাও, প্রত্যহ টাইমস অফ ইন্ডিয়া অ্যাপস ডাউনলোড করে নাও, অথবা ইনশর্ট অ্যাপ ডাউনলোড করো। ওই ইনশর্ট অ্যাপের মধ্যে তোমরা দেখো কিনা আমি জানি না, ইনশর্ট বলে একটা অ্যাপ পাওয়া যায়, সরি এসওআরটিএস, ইনশর্টস। এটা হচ্ছে সমস্ত নিউজ গুলোকে ওরা খুব, ইন্টারন্যাশনাল নিউজ গুলোকে ওরা খুব ছোট আর্টিকেলে লিখে দেয়। এইটা তোমাকে পড়ে জানতে হবে, একটু জেনে রাখতে হবে, কিছু কিছু নোট আউট করতে হবে। এটা শুধু তোমার এই পরীক্ষার জন্য নয়, আগামী যে কোনো পরীক্ষার জন্য তোমাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং তারপরে তোমার বলা যেতে পারে স্ট্যাটিক জিকে এর মধ্যে কি কি পড়তে পারে স্যার, যেমন স্ট্যাটিক জিকের মধ্যে মানে যদি তুমি আমাকে বলো স্ট্যাটিক জিকের মধ্যে কি কি পড়তে পারে, স্ট্যাটিক জিকের মধ্যে যেমন তোমার আসতে পারে হিস্ট্রি। দেখো আমি দেখেছি এর আগের বার এই হিস্ট্রি থেকে প্রশ্ন খুব কম করেছে। ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে। এবং স্ট্যাটিক জিকের মধ্যে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা বলা যেতে পারে, একবারে সত্যি কথা, অনেকজন এই কথাটা বলবে, আমি জানি না কি কি বলেছে, ইম্পর্টেন্ট যে জায়গাটা স্ট্যাটিক জিকের, সেটা হচ্ছে অবশ্যই সায়েন্সের বিশেষ করে যে সায়েন্সটা, সেটা হচ্ছে লাইফ সায়েন্স। প্রচুর প্রশ্ন কিন্তু লাইফ সায়েন্স থেকে কিন্তু এর আগের বার করেছে, আমাকে অলরেডি একটা করেছিল। তো ফলে ছাত্রছাত্রীরা বলেছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে করেনি, না করেছে, কিন্তু তথাকথিত অল্প। তো তোমরা তাহলে কি পড়বে, তোমরা এইটা ভালো করে খাতার মধ্যে লিখে নাও যে এই টপিক গুলো পড়বে। এবার তোমরা বলতে পারো স্যার হিস্ট্রির কোন কোন টপিক গুলো পড়বো, হিস্ট্রির টপিক গুলো আমরা কেমন করে কভার করবো। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, এগুলা মধ্য প্রাচ্য, এগুলা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। ঠিক আছে, কারণ দেখো মাধ্যমিক এটা কিন্তু ক্লাস 10 পাশে, তো ক্লাস 10 থেকে প্রশ্ন করবে। এবার গ্রুপ ডি তে কি এরকম প্রশ্ন করবে না, গ্রুপ ডির কোশ্চেন লেভেল একটু লো হবে। গ্রুপ ডি তে বলা যেতে পারে এই স্ট্যাটিক জিকে তুমি এলিমিনেট করে দাও। ঠিক আছে, এই স্ট্যাটিক জিকে তুমি গ্রুপ ডির জন্য নয়, আমি বারবার বলছি, এই গ্রুপ ডির জন্য এই স্ট্যাটিক জিকেটা তুমি ক্যান্সেল করে দাও। তাহলে কি কি, এই এই দুটো গ্রুপ ডির জন্য, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ্রুপ ডির জন্য এই দুটো, মানে গ্রুপ সি তো পড়বেই, গ্রুপ ডির জন্য আমি বলবো এই দুটোকে ভালো করে রাখতে হবে। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমার ডিস্ট্রিক্টের নলেজ, তোমার ডিভিশন কটা, এগুলো দেখো, একটা বেসিক, একটা লোককে একটা নিজের জায়গায় বসবাস করতে যা যা পদক্ষেপ অবলম্বন করতে হয়, সমস্ত কিছু কিন্তু তোমাকে এগুলো কিন্তু জানতে হবে। প্রিপারেশন যদি নিতে চাও, দেখো প্রথম কথা, অনেকজন অনেক কথা বলবে, যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে প্রিপারেশন নেওয়ার এটাই ওয়ে। ঠিক আছে, আমি ভেবেছিলাম একটা, আমাদের বিভিন্ন টিচাররা সবাই একত্রিত হয়ে একটা ব্যাচ লঞ্চ করার কথা বলছিল, কিন্তু আমার সময় সংকীর্ণতা এতটা কম, ফলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাচ লঞ্চ থেকে পিছিয়ে এসেছি। যা দেবো ফ্রি অফ কস্ট ইউটিউবেই দেবো, এবং আগামী দিনে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কোন ধরনের প্রশ্নগুলো আলোচনা করতে পারে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি পিডিএফও দিব। অবশ্যই তোমরা
লাইক করো, শেয়ার করো, এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাকে আগামী দিনে অল্প হলেও 10% হলেও ফ্রি অফ কস্ট তোমাকে কিন্তু একটু হলেও হেল্প করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই।